কইরা দিতাছি একখান। মামলা টামলা না ভাই, পড়ালেহার লাইগা এইটা। ভুল পাইলে বই নাচাইয়া না, ঠান্ডা মাথায় একখান কমেন্ট কইরেন। আপনি ধরেন, আমরাও শিখি। এইভাবেই চলি ঢাকাইয়া স্টাইলে। রিয়া, পুলিশ সবসময় পরোয়ানা নিয়ে গ্রেফতার করে না। কিছু বিশেষ পরিস্থিতিতে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। জানো সেই ক্ষেত্রগুলো কি কি? বিনা পরোয়ানায়? তার মানে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই? হ্যাঁ, ঠিক তাই। এবার দেখব পুলিশ কখন বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা পায়। এই তালিকাটা কিন্তু বেশ লম্বা। ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারা অনুযায়ী অনেকগুলো ক্ষেত্র আছে। যেমন, যদি কেউ আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত থাকে বা জড়িত থাকার সন্দেহ হয়, তাহলে ৫৪ ধারার ক উপধারা অনুযায়ী তাকে ধরা যাবে। অনেকটা চোর চোর বলে চিৎকার করলেই যেমন সন্দেহভাজনকে ধরে ফেলা হয়। ও বাবা, সন্দেহ হলেই ধরা যাবে? তাহলে তো যে কোনো সন্দেহজনক লোক দেখলেই পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। আচ্ছা, যদি কারো কাছে হঠাৎ করে ঘর ভাঙা সরঞ্জাম পাওয়া যায়, তখন কি হবে? সে কি তখন বিশেষ অতিথি হিসেবে গ্রেফতার হবে? একদম ঠিক ধরেছ। যদি কারো কাছে যুক্তিসঙ্গত কারণ ছাড়া ঘর ভাঙার বা শীত কাটার সরঞ্জাম পাওয়া যায়, ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারার খ উপধারা অনুযায়ী তাকেও বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। অনেকটা চোরের মায়ের বড় গলা না হয়ে চোরের বাবার কাছে যন্ত্রপাতির ডালি পাওয়ার মতো। আর যদি কারো নামে হুলিয়া জারি হয়, মানে সিনেমার মতো মোস্ট ওয়ান্টেড টাইপের কিছু, তাকেও কি বিনা পরোয়ানায় ধরে ফেলবে? হ্যাঁ, ঠিকই বলেছ। যদি কারো নামে হুলিয়া জারি করা হয় বা সে ঘোষিত অপরাধী হয়, ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারার গ উপধারা অনুযায়ী তাকেও বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। অনেকটা আউট অফ সিলেবাস প্রশ্ন পেয়েও উত্তর দেওয়ার মতো, যখন তাকে দেখলেই পুলিশ বুঝে যায় সে মোস্ট ওয়ান্টেড। তাহলে চোরাই মাল রাখলে কি হবে? যদি কারো বাড়িতে পুরনো ভাঙাচোরা জিনিস থাকে, সেগুলোও কি চোরাই মাল হিসেবে ধরা হবে? না না, ভাঙাচোরা জিনিস নয়। যদি কারো কাছে চোরাই মাল থাকে বলে সন্দেহ হয় বা চোরাই মাল পাওয়া যায়, ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারার ঘ উপধারা অনুযায়ী তাকে গ্রেফতার করা যাবে। অনেকটা চোরা না শুনে ধর্মের কাহিনী, কিন্তু পুলিশ ঠিকই চোরামালের গন্ধ পায়। আচ্ছা, যদি কেউ পুলিশ অফিসারের কাজে বাধা দেয়, তখন কি পুলিশ তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করবে? অবশ্যই। যদি কেউ পুলিশ অফিসারের কাজে বাধা দেয়, ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারার ঙ উপধারা এবং বাংলাদেশ দণ্ডবিধি আইনের ১৮৬ ধারা অনুযায়ী তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। এটা অনেকটা খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত না মানার মতো। তখন লাল কার্ড দেখানো হয়। তাহলে যদি কেউ সেনাবাহিনী থেকে পালিয়ে আসে, তাকেও কি পুলিশ ধরতে পারবে? তারা তো সামরিক লোক। হ্যাঁ, যদি কেউ প্রতিরক্ষা বাহিনী থেকে পালিয়ে আসে, ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারার ৬ উপধারা এবং পিআরবি ৩১৯, ৩২০, ১১১৯ বিধি অনুযায়ী তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। এটা অনেকটা স্কুল থেকে পালিয়ে যাওয়া ছাত্রকে ধরে আনার মতো আর কি। আর যদি অন্য কোনো পুলিশ অফিসার অনুরোধ করে, তখন কি পুলিশ সেই অনুরোধ রাখতেই বাধ্য? একদম। যাকে গ্রেফতারের জন্য অন্য কোনো পুলিশ অফিসার থেকে লিখিত অনুরোধ পাওয়া গেছে, ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারা এবং পিআরবি ৩১৬ ক ১২১ বিধি অনুযায়ী তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। এটা অনেকটা বন্ধুদের আবদারে তাদের কাজে সাহায্য করার মতো, তবে এখানে একটু আইনি বাধ্যবাধকতা থাকে। আচ্ছা, যারা সমাজে দুর্নাম কুড়িয়েছে, মানে যাদের কোনো প্রকাশ্য জীবিকা নেই বা চোর ডাকাত বলে পরিচিত, তাদের কি পুলিশ বিনা পরোয়ানায় ধরতে পারে? হ্যাঁ, থানা এলাকায় নিজের উপস্থিতি গোপনকারী, যার কোনো প্রকাশ্য জীবিকা নেই কিংবা চোর ডাকাত বা চোরাইমাল রাখে বলে যার নামে দুর্নাম আছে, তাকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৫ ধারা অনুযায়ী অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। অনেকটা দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালোর মতো। সমাজের শান্তি বজায় রাখতে এটা জরুরি। তাহলে কেউ যদি পুলিশের সামনেই ছোটখাটো অপরাধ করে আর নাম ঠিকানা বলতে না চায়, তখনও কি বিনা পরোয়ানায় গ্রেফতার? একদম। কোনো পুলিশ অফিসারের উপস্থিতিতে কোনো ব্যক্তি অনামলযোগ্য অপরাধ করলে এবং প্রকৃত নাম ঠিকানা জানাতে অস্বীকার করলে, তার প্রকৃত নাম ঠিকানা জানার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের ৫৭ ধারার ১ উপধারা অনুযায়ী উক্ত পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটা অনেকটা ধরা পড়লে নাম বলতেই হবে নীতির মতো। ও আচ্ছা, তাহলে ১২৪(৫) উপধারা লঙ্ঘন করলে বা জনতা ছত্রভঙ্গ না হলে বা কোনো অপরাধ ঘটতে দেখলে, তখনও কি একই নিয়ম? হ্যাঁ, ঠিকই বলেছ।
এবার শেষ অংশটা দেখে নেই। ফৌজদারি কার্যবিধি আইনের ১২৪(৫) উপধারা লঙ্ঘন করলে ১২৪(৬) উপধারা এবং পিআরবি ৩৪৮ বিধি অনুযায়ী পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। অনেকটা রেড লাইট অমান্য করার মতো আর কি। তার মানে আইন ভাঙলে তো ধরতেই হবে। আচ্ছা, যদি অনেক মানুষ জড়ো হয়ে বিশৃঙ্খলা করে আর পুলিশ বারবার বলার পরও না সরে, তখনও কি বিনা পরোয়ানায় গ্রেফতার করবে? একদম ১২৭ ধারায় আদেশ দেওয়া সত্ত্বেও যদি উক্ত অবৈধ জনতা ছত্রভঙ্গ না হয় বা ছত্রভঙ্গ না হওয়ার আচরণ প্রকাশ করে, তাহলে তাদের ছত্রভঙ্গ করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের ১২৮ ধারা এবং পিআরবি ১৫৩ গ বিধি অনুযায়ী পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটা অনেকটা পার্টি শেষ এবার বাড়ি যাও বলার পরও না গেলে জোর করে বের করে দেওয়ার মতো। আচ্ছা, যদি কোনো অপরাধ হওয়ার আগেই পুলিশ বুঝতে পারে যে কিছু একটা গড়বড় হচ্ছে, তখনও কি তাদের আটকানোর ক্ষমতা আছে? মানে ভবিষ্যৎ দেখে গ্রেফতারের মতো? অনেকটা তাই। কোনো পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ পায়, যদি মনে হয় উক্ত অপরাধ সংগঠন কোনোভাবে নিবারণ করা যাবে না, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারা অনুযায়ী উক্ত পুলিশ অফিসার অপরাধ সংগঠনকারীদেরকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটা অনেকটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওরের মতো আর কি। ও আচ্ছা, তাহলে সাক্ষী বা বাদী যদি আদালতে না আসে বা মুচলেকা দিতে না চায়, তখনও কি তাদের ধরা যাবে? হ্যাঁ, ঠিকই ধরেছ। কোনো সাক্ষী বা বাদী আদালতে হাজির হতে বা মুচলেকা দিতে অস্বীকার করলে ফৌজদারি কার্যবিধি আইনের ১৭১ উপধারা অনুযায়ী অফিসার ইনচার্জ বিনা পরোয়ানায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে পারেন। অনেকটা তুমি আসবে না বললে হবে না, আসতেই হবে টাইপের ব্যাপার। তাহলে কেউ যদি জামিনে থাকে আর শর্তভঙ্গ করে, তখন কি আবার তাকে সিরে এসো বলে ডাকবে? হ্যাঁ, দণ্ড স্থগিত বা মৌকুফের শর্ত ভঙ্গ করলে, সরকার দণ্ড স্থগিত বা মৌকুফের আদেশ বাতিল করলে ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১(৩) উপধারা এবং পিআরবি ৩১৬ ক ২৮৬ বিধি অনুযায়ী তাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটা অনেকটা দ্বিতীয় সুযোগ পাওয়া নষ্ট করার পরিণতির মতো। তার মানে ফৌজদারি কার্যবিধির ১৪৩ ধারার অপরাধে পিআরবি ১৪২ বিধিমতে এবং পুলিশ আইনের ৩৪ ক ধারায় উল্লিখিত শর্তসমূহ সাপেক্ষেও পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। স্যার, আপনার কথা শুনে তো মনে হচ্ছে পুলিশ আমাদের খোঁজখবর রাখার জন্য প্রায় সব সময় প্রস্তুত। এই আইনের ধারাগুলো তো দেখছি আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো ঘটনাতেও লুকিয়ে আছে। একদম ঠিক বলেছ। দেখলে তো আইন কতটা গভীরে গিয়ে কাজ করে। তোমার এই পর্যবেক্ষণটা দারুণ যে আইনের ধারাগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো ঘটনাতেও লুকিয়ে আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পুলিশকে চাই সবসময় খোঁজখবর রাখতে হয় যাতে সমাজের সুরক্ষা বজায় থাকে। তোমার এই আইন বিষয়ক জ্ঞান আর রসবোধ দুটোই আমাকে মুগ্ধ করেছে। স্যার, আমলযোগ্য অপরাধ মানে কি? আমলযোগ্য অপরাধ মানে হল যে অপরাধগুলো এত গুরুতর যে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি বা পরোয়ানা ছাড়াই সরাসরি ব্যবস্থা নিতে পারে, যেমন খুন, ডাকাতি, চুরি। আর হুলিয়া জারি মানে হল যখন কোনো অপরাধী পালিয়ে যায় এবং আদালত তাকে খুঁজে বের করার জন্য প্রকাশ্যে ঘোষণা দেয়। আচ্ছা রিয়া, পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় ক উপধারায় বলা হয়েছে। দারুণ, তোমার আইনি জ্ঞান তো দেখছি দিন দিন শানিত হচ্ছে। এবার চলো একজন কনস্টেবল গ্রেফতারের ক্ষমতা প্রয়োগ করতে পারে কিনা সেটা জেনে নি। রিয়া, তুমি কি মনে করো শুধু বড় অফিসাররাই গ্রেফতার করতে পারে নাকি একজন কনস্টেবলও পারে? কনস্টেবল তো ছোট পদ, মনে হয় না পারে। নাকি পারে? এখানেই তো মজার ব্যাপার। হ্যাঁ, একজন পুলিশ কনস্টেবলও এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন, কারণ পিআরবি ১-২ বিধি অনুযায়ী একজন পুলিশ কনস্টেবলকেও অফিসার হিসেবে গণ্য করা হয়েছে। ও, তার মানে কনস্টেবলও অফিসার, এটা তো জানতাম না। ঠিক তাই, আইনের চোখে কর্তব্য পালনের ক্ষেত্রে কনস্টেবলও একজন পুলিশ অফিসার। তাই বিনা পরোয়ানায় গ্রেফতারের যে ক্ষমতা একজন পুলিশ অফিসারের আছে, একজন কনস্টেবলও সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আচ্ছা রিয়া, একজন পুলিশ কনস্টেবলও গ্রেফতারের ক্ষমতা প্রয়োগ করতে পারে, এটা পিআরবির কোন বিধি অনুযায়ী বলা হয়েছে? স্যার,
এটা পিআরবি ১-২ বিধি অনুযায়ী বলা হয়েছে। চমৎকার, তোমার আইনি ব্যাখ্যায় যেন ধারারাও প্রাণ পায়। এবার চলো, কখন পুলিশ অফিসার অধর্তব্য অপরাধের কারণে কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। রিয়া, আমরা তো আমলযোগ্য অপরাধে বিনা পরোয়ানায় গ্রেফতারের কথা জানলাম, কিন্তু অধর্তব্য অপরাধ মানে নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রেও কি বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়? অধর্তব্য অপরাধ? সেটা আবার কি? আর তাতেও বিনা পরোয়ানায় গ্রেফতার? এটা তো আরও জটিল মনে হচ্ছে। অধর্তব্য অপরাধ মানে হল যে অপরাধগুলো তুলনামূলকভাবে কম গুরুতর। এগুলোকে অনেকটা স্কুলের ছোটখাটো দুষ্টুমির মতো ধরতে পারো। এই অপরাধগুলোতে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি বা পরোয়ানা ছাড়া সরাসরি গ্রেফতার করতে পারে না। যেমন কেউ যদি কারোর নামে একটু মন্দ কথা বলে, মানহানি বা ছোটখাটো মারামারি। কিন্তু জানো তো, কিছু বিশেষ পরিস্থিতিতে এই অধর্তব্য অপরাধের ক্ষেত্রেও পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। ও, তার মানে ছোটখাটো দুষ্টুমিতেও পুলিশ বিনা নোটিসে ধরতে পারে। এটা তাহলে ছোট অপরাধের বড় সারপ্রাইজ হয়ে গেল। আচ্ছা, কখন এমনটা হয়? মানে কি কি বিশেষ পরিস্থিতি? একদম। ধরো, যদি কেউ পুলিশের কাজে বাধা দেয়, যা দণ্ডবিধির ১৮৬ ধারায় অধর্তব্য অপরাধ, তখন কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(৫) উপধারা এবং পিআরবি ৩১৬ ক বিধি অনুযায়ী পুলিশ বিনা পরোয়ানায় ধরতে পারে। অনেকটা স্কুলের ক্লাস ক্যাপ্টেনকে কাজে বাধা দিলে যেমন প্রিন্সিপালের কাছে সরাসরি কমপ্লেন যায়, তেমন আর কি। তাহলে যে কয়েদিরা মুক্তি পেয়েছে তারা যদি তাদের শর্ত ভাঙে, তখনও কি তাদের আবার ধরে নেবে? তাদের কি কোনো ওয়ার্নিং দেবে না? ওয়ার্নিংয়ের সুযোগ নাও থাকতে পারে। যদি কোনো মুক্তিপ্রাপ্ত কয়েদি ফৌজদারি কার্যবিধি আইনের ৫৬৫(৩) উপধারার শর্ত লঙ্ঘন করে, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(৮) উপধারা এবং পিআরবি ৩৪৯, ৪৫০ বিধি অনুযায়ী তাকে আবার বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। অনেকটা মুক্তি পাওয়ার পর আবার পুরনো অভ্যেস শুরু করার মতো। আচ্ছা, আর যদি কেউ অধর্তব্য অপরাধ করে নিজের নাম ঠিকানা না বলে বা মিথ্যা বলে, তখনও কি তাকে ধরে নেবে? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অধর্তব্য অপরাধ করে নিজের নাম ঠিকানা না বলে বা মিথ্যা বলে, ফৌজদারি কার্যবিধি আইনে ৫৭ ধারা এবং পিআরবি ৩১৬ ক বিধি অনুযায়ী তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। মিথ্যা কথা বললে তো এমনিতেই ধরতে হয়, আর এখানে তো আইনের ব্যাপার। তাহলে সাক্ষী যদি আদালতে হাজির হওয়ার জন্য মুচলেকা দিতে অস্বীকার করে, তখনও কি তাকে গ্রেফতার করা যাবে? তার মানে ছোটখাটো অপরাধ হলেও পুলিশ অনেক সময় বিনা পরোয়ানায় ধরতে পারে, যদি বিশেষ শর্তগুলো পূরণ হয়। এটা তো বেশ মজার ব্যাপার। স্যার, সব তো বুঝলাম, কিন্তু একটা বিষয় এখনও একটু রহস্যময় লাগছে। এই যে নাম ঠিকানা না বললে বা মিথ্যে বললে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে বললেন, এর পেছনে আসল কারণটা কি? পুলিশ কি তাহলে গোপন তথ্য বের করার জন্য এটা করে, নাকি এর অন্য কোনো গোপন উদ্দেশ্য আছে? ধরো, তুমি একটা ছোটখাটো অপরাধ করলে, কিন্তু তোমার পরিচয় গোপন করতে চাইছো। পুলিশ তখন তোমার সঠিক পরিচয় জানার জন্য তোমাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এটা করা হয় যাতে অপরাধী পালিয়ে যেতে না পারে এবং তার পরিচয় নিশ্চিত করা যায়। আচ্ছা রিয়া, অধর্তব্য অপরাধ করে নাম ঠিকানা না বললে বা মিথ্যে বললে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়, এটা ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারায় বলা হয়েছে? স্যার, এটা ফৌজদারি কার্যবিধি আইনের ৫৭ ধারায় বলা হয়েছে। দারুণ, তোমার আইনি জ্ঞান তো দেখছি দিন দিন শানিত হচ্ছে। এবার চলো, পুলিশ অফিসার কি সাক্ষী বা ফরিয়াদিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে সেটা জেনে নিই। রিয়া, আমরা তো অপরাধীদের গ্রেফতারের কথা জানলাম, কিন্তু একজন পুলিশ অফিসার কি কোনো সাক্ষী বা ফরিয়াদিকেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন? সাক্ষী বা ফরিয়াদিকে? তারা তো অপরাধী নয়, কেন গ্রেফতার করবে? খুব ভালো প্রশ্ন। সাধারণত পারে না, কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে পারে। যদি কোনো ফরিয়াদি বা সাক্ষী আদালতে হাজির হবার জন্য পুলিশ অফিসার মুচলেখা দাবি করেন, আর সেই ফরিয়াদি বা সাক্ষী মুচলেখা দিতে অস্বীকার করেন, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ১৭১ ১ উপধারা অনুযায়ী পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারেন। তাকে আদালতে হাজির করা বা হাজির হওয়ার মুচলেখা সম্পাদন না করা পর্যন্ত বা শুনানি সমাপ্ত না হওয়া পর্যন্ত হেফাজতে আটক রাখা যেতে পারে।